এটি দুনিয়ার সবচেয়ে বড় মিরর বিল্ডিং বা আয়নাঘর। এটি এতটাই বিশাল যে আশপাশের গগনবিদারী পাহাড়গুলো যেন মুখ দেখে এখানে। দুনিয়ার সবচেয়ে বড় মিরর বিল্ডিং বলেই কিন্তু এত বিশাল পাহাড়ের প্রতিচ্ছবি এখানে এভাবে দেখা সম্ভব হচ্ছে। সৌদি আরবের আলুলায় নির্মিত মারায়া নামের বিস্ময়কর এই মিরর বিল্ডিং সারা দুনিয়ার পর্যটকদের আকৃষ্ট করছে প্রবলভাবে। পড়ন্ত বিকেলে আলুলা শহর থেকে রওনা দিয়ে যাচ্ছি মারায়া মিরর বিল্ডিং বা আয়নাঘর দেখতে। বাংলাদেশ প্রেক্ষিতে বর্তমান সময়ে আমরা আয়নাঘর বলতে যা বুঝি এটি কিন্তু তেমন কিছু নয়, আগেই বলে রাখলাম। এটি আসলে আলুলার অন্যতম পর্যটন আকর্ষণ। মারায়া শুধুমাত্র বিশ্বের সবচেয়ে বড় মিরর হাউসই না, এটির যে নান্দনিক সৌন্দর্য, এর বিশালত্ব এবং এর যে আর্কিটেকচারাল যে গুরুত্ব, সে কারণে কিন্তু এটি মানুষের কাছে একটি বিস্ময়কর স্থাপনা হিসেবেই ধরা দিচ্ছে। আর এই বিস্ময়কর স্থাপনা না দেখে তো আলুলা থেকে যাওয়া যায় না। সেজন্যই আমি, সুরভি, রাসেল, শফিক ভাই, আমরা সবাই মিলেই এই পড়ন্ত বিকেলে রওনা দিয়েছি মারায়ার দিকে। দুনিয়ার সবচেয়ে বড় মিরর হাউস বা আয়নাঘর বলা যায়, যেটিকে অনেক বড়। দেখি আমরা সবাই দেখব বলে উদ্গ্রীব হয়ে রয়েছি। মিরর বিল্ডিংয়ে আমাদের প্রবেশের সময় দেওয়া হয়েছে সন্ধ্যা 6টায়, কিন্তু এর বাহ্যিক সৌন্দর্য উপভোগ করতে আমরা আগে ভাগেই রওনা দিয়েছি। জানি না এত আগে সেখানে আমাদের যেতে দেওয়া হবে কি না। কিছুটা অনিশ্চয়তাকে সঙ্গী করেই হাজির হলাম চেকপোস্টের সামনে। দায়িত্বশীল কর্মকর্তা আমাদের টিকিট দেখার পর ছেড়ে দিলেন। এরপর যেন হাঁপ ছেড়ে বাঁচলাম আমরা। শফিক ভাই তো মহা খুশি। চেকপোস্ট পার হতে পেরেই সুরভি বেজায় খুশি, কারণ আমাদের সময় দেয়া রয়েছে 6টার সময়, সন্ধ্যা 6টা, যে সময় সূর্য প্রায় ডুবেই যায়। কিভাবে দেখব সেই মিরর হাউস, সেটার জন্য অ্যাট্রাকশন হচ্ছে সূর্যের আলো থাকলে পাহাড়ের প্রতিচ্ছবি দেখা যাবে, এটা একটা আলাদা বিষয়। কিন্তু সন্ধ্যার সময় বুকিং পেয়েছি, কি আর করা, মনে কষ্টে ছিলাম। কিন্তু একটু নিয়ে যে একটু আগে ভাগে এসেছে, দেখি আগে ঢুকতে পারি কিনা। আমাদের চেকপোস্টে ছেড়ে দিয়েছে, বলছে যান। তো সত্যিই খুব ভালো লাগছে। সুরভিও ব্যাপক খুশি যে 6টায় ঢুকলে তো আমরা ওই মিরর হাউসটা অত ভালোভাবে এখন যেরকম দেখা যাবে সেই রকম হয়তো দেখতে পেতাম না, কিন্তু এই মুহূর্তে যে যাচ্ছি এটা দারুণভাবে আমরা দেখতে পাবো। ওটার মেইন ব্যাপারটাই হচ্ছে আলোতে একদম পুরো মিররটা ঝলমল করবে, চারপাশের পাহাড়ের একবার প্রতিচ্ছবি দেখা যাবে আর কি। যখন প্রতিচ্ছবি দেখা যাবে পাহাড়ের, ওই জিনিসটা দেখতে আরো সৌন্দর্য আরো দ্বিগুণ মানে বেড়ে উঠবে। ওটাই মূল অ্যাট্রাকশন। হ্যাঁ, এটাই মূল অ্যাট্রাকশন। তো নর্মালি সবাই এই আলো ঝলমলের সময়টাতেই মানে যায়, ওই সময়টাতেই বেছে নেয়। তো লাকিলি আমাদের হয়ে গেল। ও দেখুন না কি দারুণ এখানকার এই যে এই পাহাড়গুলো, কি অসাধারণ। এই মারায়া যে মিরর হাউস, সেখানে যেতে যেতে কিন্তু এইগুলো আপনারা দেখতে পাবেন, কি অসাধারণ। আর এই পথটি দেখুন, পথটাই কত সুন্দর। ও এটাই নাকি সেই মিরর হাউস? সম্ভবত ওই যে সামনে আমরা দেখতে পাচ্ছি, এটাই। এই যে দেখুন, আধুনিক স্থাপত্য বিস্ময়, কত বড় একটি মিরর হাউস, কি দারুণ। এই সেই মারায়া, যার টানে সারা দুনিয়ার মানুষ এখানে ছুটে আসেন।
সুরভি কি সৌন্দর্য, what a beauty! আমরা ধীরে ধীরে এগিয়ে যেতে থাকলাম ভবনটির দিকে। চারিদিকে পাহাড় আর মাঝখানের মরুভূমিতে গড়ে তোলা হয়েছে বিস্ময়কর এই স্থাপনাটি। এখানে এসে কিন্তু আপনার দৃষ্টিভ্রম হতে পারে, মনে হতে পারে হঠাৎ করেই যে সামনে কোনো পাহাড় দাঁড়িয়ে রয়েছে, কিন্তু আসলেই বিরাট একটি আয়না, অজস্র মিররের টুকরো দিয়ে, অর্থাৎ অনেক বড় বড় বিশাল বিশাল আয়না দিয়ে কিন্তু এটি তৈরি করা হয়েছে। দেখুন এর গায়ে যে পাহাড়ের দৃশ্য দেখতে পাচ্ছি, সেই পাহাড়টি কিন্তু পেছনে যদি ঘুরাই আপনাদের দেখাতে পারবে, যে ক্যামেরা ঘুরিয়ে দেখাচ্ছি, এই যে পাহাড়টি দেখছেন, ঠিক এই পাহাড়ের ছবি কিন্তু, প্রতিচ্ছবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মিরর বিল্ডিংয়ের গায়ে, এই মারায়ার গায়ে। এই আয়নায় নিজেই নিজেকে কিভাবে দেখা যায়, মনে হচ্ছে কোনো এক পাহাড়ের পাদদেশে যাচ্ছি। পাহাড়ের পাদদেশ অবশ্যই, কিন্তু এটি কিন্তু সেই মিররের প্রতিচ্ছবি। দেখুন আমাকে আমি দেখছি আয়নার সামনে দাঁড়িয়ে, আর পেছনের পাহাড়টি দেখুন দেখা যাচ্ছে। আর কত বড়, কি বিশাল আকাশভেদী একটি স্থাপনা। এ কারণেই এটি নিয়ে মানুষের এত বিস্ময়। দেখুন কত মানুষ এসেছেন, তারা নিজেদেরকে দেখছেন দুনিয়ার সবচেয়ে বড় আয়নায়। এটা একটা বিরাট ব্যাপার, সত্যি সত্যিই এটি হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় আয়না। এই আয়না দিয়েই একটি বিল্ডিং, এই বিল্ডিংয়ের ভিতরে অনেক কিছু রয়েছে যেটা আমরা আমাদের সময় মতো দেখব। বলে রাখি, মারায়া মিরর বিল্ডিং ভ্রমণের টিকিট মূল্য জনপ্রতি 95 সৌদি রিয়াল তথা প্রায় 3000 টাকা। তবে এই টাকা অ্যাডজাস্ট করা হবে এখানকার রেস্টুরেন্টের খাবারের বিলের সাথে। আসলে এই ভবনে বেশ কয়েকটি রেস্টুরেন্ট রয়েছে, এখানকার যে কোনো একটি রেস্টুরেন্টে বুকিং দেওয়া মানেই মারায়ার বুকিং সম্পন্ন করা। তবে 3-4 দিন আগে থেকে ট্রাই না করলে এখানকার টিকিট পাওয়া খুব কঠিন। মারায়া আরবি শব্দ, যার অর্থ আয়না। এটি একটি আধুনিক মাল্টিপারপাস হল। এখানে কনসার্ট, সম্মেলন সহ আন্তর্জাতিক মানের নানান অনুষ্ঠান হয়ে থাকে। এটি শুধু একটি বিস্ময়কর স্থাপত্যই নয়, এটি নিজেই একটি শিল্পকর্ম। এই যে মারায়া এত বড় মিরর স্থাপত্য, এটির নিরাপত্তার জন্য সব সময় দেখুন এই যে অ্যাম্বুলেন্স, যতক্ষণ পর্যটকরা থাকেন, অর্থাৎ প্রায় রাত 12টা পর্যন্ত এখানে অ্যাম্বুলেন্স থাকে। আর এখানে আরও একটি বিরাট একটি গাড়ি দেখতে পাচ্ছি, দেখে মনে হচ্ছে ফায়ার সার্ভিসের একটি ইউনিট। জানি না আসলে এই এত বড় গাড়িটি কিসের জন্য। অবশ্য এর গায়ে লেখা রয়েছে প্রোডাকশন টিম, সম্ভবত। ও বুঝতে পেরেছি বন্ধুরা, এখানে কিন্তু বড় বড় প্রোগ্রাম অনুষ্ঠিত হয়ে থাকে। এটি আসলে ফায়ার সার্ভিসের কিছু নয়, অনেক বড় বড় কনসার্ট হয়ে থাকে, বিখ্যাত বিশ্ববিখ্যাত শিল্পীরা এখানে আসেন, সেটারই আয়োজন। দেখুন এখান থেকে ক্যামেরা, লাইট, সব কিছু, একটি প্রোডাকশন টিমের যা যা দরকার এবং বড় প্রোডাকশন করতে যা কিছু লাগে সব কিছু এই গাড়ির ভিতরে রয়েছে। কখনো কখনো এই স্থাপত্যটি দেখে অদৃশ্য কিছু মনে হবে। দেখুন এই পাশটি দেখুন, মনে হচ্ছে যে এর গায়ে প্রতিচ্ছবি পড়ে এই পাহাড় আর পাহাড়ের প্রতিচ্ছবি এবং বাস্তব পাহাড় এই পাশের মিলিয়ে যেন অদৃশ্য লাগছে। সত্যি সত্যি যে দৃষ্টিভ্রমের কথা বলছিলাম, এখানে এলে আপনাদের অনেক সময় দৃষ্টিভ্রমও ঘটতে পারে। দেখুন কি দারুণ, কি বিশাল একটি আশ্চর্যকর একটি স্থাপত্য। ও এখান থেকে দেখুন আকাশের সাথে মিলেমিশে যেন একাকার হয়ে গেছে। শুধু আকাশ কেন, আকাশ আর পাহাড়ের সাথে মিতালি গড়েছে এই
মিরর্ড হাউসটি। বন্ধুরা দেখুন, এই আলুলা মিরর বিল্ডিংয়ের পাশেই এই রকম অদ্ভুত অনেক পাথর পাহাড় রয়েছে, যেগুলো আসলেই বিচিত্র। এগুলো স্বাভাবিক নয়, স্বাভাবিক আকৃতি নয় এগুলোর। এর পাশেই দেখুন, এখান থেকেও মিরর বিল্ডিংটি খুব ভালোভাবে দেখা যায়। এই যে এখানে এসে যে শুধু এই মিরর বিল্ডিংই দেখবেন তাই নয়, এর পাশাপাশি এখানকার এই অদ্ভুত গঠনের পাথরগুলো, বিশাল বিশাল পাথরগুলো আপনাদের দৃষ্টি কাড়বেই। কি অদ্ভুত এর গঠনশৈলী! আগেই জেনেছেন আমার ভিডিওতে যে এই আলুলা বহু বছর আগে এখানকার এই পাহাড়গুলো পানিতে ডুবেছিল বহু কাল ধরে। আর সে কারণেই কিন্তু দেখুন পাথরের এই শেপ, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে পানির নিচে ডুবে না থাকলে বহু কাল ধরে পাথরের গায়ে এইরকম যে দৃশ্য আপনারা দেখছেন, এটি অন্তত তৈরি হতো না। কি অবাক করা বিষয়, আর কি দৃষ্টান্ত এখানে এসে দেখছি আমি। বন্ধুরা এখানে এসে মরুভূমির মধ্যে, এটি সম্ভবত একটি তরমুজের গাছ, দেখুন ছোট্ট তরমুজের মতো দেখছি, তরমুজই হয়ে থাকবে। দেখুন এখানে এসে চোখে পড়লো, খুবই ভালো লাগছে এটি দেখে। মারায়াকে সৌদি আরবের রত্ন হিসেবে অভিহিত করা হচ্ছে। এটি তাদের উচ্চাকাঙ্ক্ষী উন্নয়ন পরিকল্পনার অন্যতম নিদর্শন হিসেবেও বিবেচিত হচ্ছে। আপনারা যারা উমরার পাশাপাশি আলুলা ঘুরে দেখতে চান, তারা যোগাযোগ করতে পারেন বিশ্বস্ত ট্রাভেল এজেন্সি চলো ঘুরির সাথে। তারা থাকা খাওয়া ও সাইট সিইং সহ সব ব্যবস্থা করে দেবে তুলনামূলক কম খরচে। বন্ধুরা এই মিরর বিল্ডিংটি আমি চারপাশ থেকে ঘুরে ঘুরে দেখলাম। ঘুরতে ঘুরতে প্রায় সন্ধ্যা নেমে আসছে, সূর্য ডুবে যাচ্ছে, কিন্তু এই যে মিরর বিল্ডিং, এটি দেখার স্বাদ যেন মিটছে না, মনে হচ্ছে আরো দেখি। গোধূলি লগ্নে মারায়া ও এর চারপাশটা যেন এক ভিন্ন রূপে হাজির হলো চোখের সামনে। এই দৃশ্য দেখে কে বলবে এটি পৃথিবীর কোনো জায়গা? আমার কাছে বারবার মনে হচ্ছে সত্যি আমি যেন পৃথিবীর বাইরের ভিন্ন কোনো গ্রহে চলে এসেছি। একেবারে গোধূলি লগ্নের মারায়া কি যে মায়াবী, সেটা আপনি নিজে না এলে এখানে কিছুতেই বুঝতে পারবেন না। দেখুন না এই সময়ে পাহাড়ের কি নির্মল প্রতিচ্ছবি এখানে দেখা যাচ্ছে। দুনিয়ার সবচেয়ে বড় মিরর বিল্ডিং বলেই কিন্তু এত বিশাল পাহাড়ের প্রতিচ্ছবি এখানে এভাবে দেখা সম্ভব হচ্ছে। এই গোধূলি লগ্নে এমন যে দৃশ্যায়ন এখানে হবে আমি কিন্তু এখানে আসার আগেও ভাবিনি। এক এক সময় এক এক রূপে ধরা দেয় এই মারায়া। আপনারা যদি আলুলায় কখনো আসেন তাহলে এই মারায়া দেখতে ভুল করবেন না। গোধূলি লগ্নের মারায়া অবশ্যই দেখবেন আপনারা। গোধূলি লগ্নে মিরর বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোরে অবস্থিত বিশাল রেস্টুরেন্ট দেখা যাচ্ছে। বলে রাখি এখানকার রেস্টুরেন্টগুলো খুবই ব্যয়বহুল। সন্ধ্যা ৬টা বেজে গেছে। এবার আমরা মিরর বিল্ডিং এর ভেতরে প্রবেশ করব। এর প্রবেশদ্বারের সামনের ভাগটা খুব সুন্দরভাবে সাজানো।
আমাদের টিকিটগুলো ভালো করে দেখে নিলেন দায়িত্বশীল কর্মকর্তা। এরপর আমাদের বলে দিলেন কোন ফ্লোরে যেতে হবে। আমরা এখানকার যে রেস্টুরেন্টে বুকিং দিয়েছি সেখানেই যেতে হবে আমাদের। উপরে উঠে এসেছি, অনেক উপরে। এই যে মিরর বিল্ডিং, রুফটপ বলা যায়। এখানে দেখুন, এই রেস্টুরেন্টে আমাদের আগে থেকেই বুক করা ছিল। এখানে বসার জায়গা রয়েছে, আমরা ইচ্ছা করলে এখানে বসে খাওয়া দাওয়া করতে পারবো। কিন্তু এখন আমাদের কাছে খাওয়া দাওয়া মুখ্য নয়, এটি দেখতে চাই। দেখুন এখানে সিঁড়ির মতো রয়েছে, এই রুফটপ থেকে আরও উপরে ওঠা যায়। কি রয়েছে আমি জানি না, এ যেন স্বপ্নের সিঁড়ি বেয়ে উপরে উঠছি। সুরভি আগেই উঠে গেছে, কি অদ্ভুত লাগছে। আকাশ আর এই মিরর যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। এখানেও বুঝতে পারছি না কোনটা আকাশ কোনটা কি, সব যেন একই রকম লাগছে। সুরভি কেমন লাগছে? আরো উপরে আসো দেখি। রাসেল, আমার এই ক্যামেরা চালাচ্ছে রাসেল। কি দারুণ, আমরা একেবারে উপরে উঠে এসেছি। এখান থেকে পাহাড়ের দৃশ্যটা আমরা খুব ভালোভাবে উপভোগ করতে পারবো। এইরকম যে এখানে আমার জানা ছিল না। আমি জানতাম যে বড় একটি হল রয়েছে, অবশ্যই নিচে হল রয়েছে, সেটিও দেখাবো। আর এর উপরে যে রেস্টুরেন্ট, হাঁটতেও ভয় লাগছে যে কতটুকু যাব না। আর দেখুন চারিদিকে পাহাড়গুলো দেখতে পাচ্ছি, অসাধারণ লাগছে সত্যি। পাহাড়ের গায়ে আলো পড়েছে, সেটিও ভালো লাগছে। অন্যরকম এক মোহনীয় পরিবেশ সন্ধ্যার সময়ে এই মারায় এসে আমি উপভোগ করলাম। এই গ্লাস ছুঁয়ে দেখলাম। আর এই যে দেখুন সব গাড়ি টাড়ি সব কিছু রাখা হয়েছে। আর এই পাহাড় খুবই সুন্দর লাগছে সব মিলে। অনেক ধন্যবাদ রাসেল অনেক কষ্ট করে খুব সুন্দর করে ভিডিও ধারণ করছে এই সময়ে, এই জন্য অনেক ধন্যবাদ। আসলে দারুণ একটি জায়গায় এসেছি, খুবই ভালো লাগছে আমার। দেখুন এই পাশটাও চারিদিকে, আর ওই যে আলো জ্বলছে দেখতে পাচ্ছেন, ওইগুলো কিন্তু হোটেল। আসলে এগুলি বিএফি হোটেল বলে, কাপল রুম, সিঙ্গেল রুম। যারা ফরেনার আমেরিকান থাকে, যারা বিএফি এক্সপেন্সেস, ওরা এখানে থাকে। ওখানে সুইমিং পুল আছে, আপনার পার্সোনাল গাইড থাকবে, মানে 24 আওয়ার্স। একদম বিএফি বলতে গেলে মানে এক দুইজন আমাদের বাংলা প্রায় 60,000-70,000 টাকা ব্যয় করতে হবে এক রাতের জন্য। কাপল, সিঙ্গেল, সুইমিং পুল, মানে শুধু একদম বিএফি। যারা আমেরিকান বড় বড় গ্যাস বিএফি রাষ্ট্রীয় আছে, ওরা এখানে থাকে। অসাধারণ, মানে এক্সপেকটেশন থেকে আরো বড় কিছু ভাবিনি। ভাবছি যে রেস্টুরেন্ট অন্য ধরনের হবে, কিন্তু এখানে উঠে রেস্টুরেন্টের ব্যাপারটাই একটু অন্য ধরনের হয়ে গেল। একদম রুফটপ, চারপাশে একদম পাহাড়ের নিচে লাইটিং করে পাহাড়ের সৌন্দর্য আরো বেশি ভালো লাগছে। নিচের ওই পাশটাতে রেস্টুরেন্টটাও খুবই সুন্দর, ওয়েল ডেকোরেটেড, খুবই ভালো লেগেছে আমার। এবার এখানে আমরা কিছু খেতে চাই। যেহেতু টিকিটের দাম খাবারের দাম থেকে মাইনাস করা হবে, তাই যত এক্সপেন্সিভই হোক কিছু তো পরক করতেই হবে। আসলে আমাদের মতো মানুষের জন্য নয় এই ব্যয়বহুল রেস্টুরেন্ট, ধনাঢ্য সব ব্যক্তিরা এখানে আসেন খেতে। যা হোক, একটি টেবিলে জড়সড় হয়ে বসলাম আমরা। কিছুক্ষণ পর একজন ওয়েটার মেনু নিয়ে এসে জানতে চাইলেন কি খেতে চাই। সব খাবারই অদ্ভুত, তার মধ্যে একটি অর্ডার করা হলো। মূল খাবার দেওয়ার আগে একটি ব্রেড সার্ভ করা হলো, সাথে দেওয়া হলো বাটার আর অলিভ অয়েল। এই রেস্টুরেন্টে পানির দামও অনেক বেশি। এই যে এক বোতল পানি আমাদের 4টি গ্লাসে ঢেলে দেওয়া হচ্ছে, এই বোতলটির দাম 30 রিয়াল, বাংলা টাকায় যা প্রায় 1000 টাকা। সুরভি ব্রেডটি 4 ভাগ করে দিল। বাটার দিয়ে রুটিটা বেশ ভালো লাগলো। এবার এলো মূল খাবার। একটি প্রসেসড লবস্টারের সাথে দেয়া হয়েছে আরো কিছু যা চিনি না। লবস্টারটি চাকা চাকা করে কেটে দেয়া হয়েছে। এই যে দেখুন মহামূল্যবান খাবার চলে এসেছে। এটার নাম হচ্ছে ড্রেসড রক লবস্টার।
এইটুকু খাবারের দাম কত জানেন? বাংলা টাকায় প্রায় 3300 টাকার মতো বা 3400 টাকা এইটুকু। তার মানে এই যে 4 জনে যে খাবার নিয়েছি, প্রায় 15,000 টাকার খাবার এখানে রয়েছে। দেখি এটা কেমন লাগে খেতে। তার আগে তো বলেছি যে এইটুকু পানির কত দাম, আর এই খাবারটার দামই প্রায় 3300-3400 টাকা। খেয়ে দেখি কেমন লাগে এটা। সত্যি বলতে আহামরি কিছুই না, মানে লবস্টারের যে একটা কাঁচা কাঁচা একটা গন্ধ আছে এর মধ্যে, মানে এটা খাওয়া, এক টুকরো আমি খেয়েছি এরকম, দ্বিতীয় টুকরো খাওয়া আমার পক্ষে সম্ভব না। আসলে সত্যি কথা কি, আমরা এখানে অভ্যস্ত না, আর এইসব জায়গা হচ্ছে এভাবেই এক্সপেন্সিভ করে রাখা হয়েছে। খাবারের স্বাদ কেমন সেটা বিষয় না, দামটাই হচ্ছে এখানে বিষয়, দামটাই নেওয়া হয় আর কি। কিন্তু যে দামে খাবার নেওয়া হয়েছে সেই স্বাদ কিন্তু ধারে কাছেও নেই। এই কিছুক্ষণ আগে যে একটি বান দিয়েছিল আমরা কয়েকদিনে খেলাম, এটার চেয়ে 1000 গুণ বেশি যেটা ফ্রি দিয়েছিলেন সেটি। হ্যাঁ, আর এটা তো আর সেকেন্ড পিস মুখে দেওয়ার মতো অবস্থায় নেই। মানে এই যে আমরা যে এত টাকা খরচ করে এখানে এসেছি খেতে, এটা খাবারের দাম ধরা হয়েছে, কিন্তু এই খাবার মুখে দেওয়ার মতো না। এই রেস্টুরেন্টে জব করেন বাংলাদেশি এক ভাই। দূর থেকে আমাদের অবজার্ভ করছিলেন তিনি বুঝতে পারছিলেন যে এই খাবার আমরা খেতে পারবো না। এরপর নিজের উদ্যোগে আমাদের জন্য নিয়ে এলেন দারুণ এক সফট ড্রিঙ্কস, যার কোনো দাম দিতে হবে না। নারায়ণগঞ্জের মেরাজ আহমেদ নিলয় ভাইয়ের আন্তরিকতায় আমরা মুগ্ধ হলাম। এই আমার 2 বছর এক্সপিরিয়েন্সে মারায়া সোশ্যালে আপনারা প্রথম কেবল আমার বাংলাদেশি হিসেবে, টু বি অনেস্ট আর কি, আমার এক্সপিরিয়েন্সে। তো ওরা আসলে নতুন, ওরা অতটা সময় কাটায় নাই। তো আমার লাস্ট 2 বছর এই জায়গায় আল্লাতে প্রায় ভালো সময় কাটাইলাম। তো আপনারা আমার দেখার মধ্যে প্রথম, তো আর কি এরকম। তো যাক, সব কিছু ঠিকঠাক ছিল না, যাক সময় কাটান, এনজয় করেন। আলুলার মিরর বিল্ডিংয়ে কাটানো এক বিকেল থেকে সন্ধ্যা সত্যি মনে রাখার মতো। মরুর বুকের এই অসাধারণ স্থাপত্য দেখে যেতে পারেন আপনারাও।